মুনমুন কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বৃহস্পতিবারের সন্ধে। তা একটা বিশেষ কিছু দেখাবো না, একটা জলখাবারের আইটেম করছি আজকে। যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো কাজের মধ্যে দিয়ে সময়টা চলে গেছে, তাই ভাবলাম যখন করছি আপনাদের সাথে একটু কিছুটা মুহূর্ত শেয়ার করি। আজকে আর ময়দার ডোটা দেখালাম না, যেহেতু আগের দিনই আমি দেখানো হয়েছে পেজে। তা আজকে এই যে লেচি কেটে রাখা আছে। তো আর এই যে আজকে দেখাবো এগ রোল। শসা, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে। কি কি উপকরণ দেওয়া মানে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নেওয়া হয়েছে। আর টমেটো কেচাপ আর এই আমচুর মশলা। কেউ কেউ কাসুন্দি দেয় দোকানের রোলে, তা আমরা একটু আমচুর দিয়ে দেবো, ভালো লাগে। আর এই যে ডিম। ব্যাস চলুন সাদা তেল দিয়ে এবারে পরোটাগুলো বেলা শুরু করি। গল্প করতে করতে রেডি করে দিই আজকের আইটেম। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। একটু ভালো করে বেলে নিচ্ছি। খুব ভালো গোল হয়তো হয়নি, দেখি বুঝতে পারছেন মোটামুটি একটা গোলাকার আকৃতি নিয়েছি। একটু ছেড়ে দেবো। অল্প করে তেল দিয়ে দিলাম। খুব ভালো এটা প্রথমটা গোল হয়নি। চারটে এগ রোল তৈরি করব। চারটেই দেখাবো। ব্যাস একটা ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর একটা বেলে নিই। এই দেখুন তো এবারে খানিকটা গোল হয়েছে কিনা। বৃহস্পতিবারের সন্ধে তো ভাবলাম কি খাওয়া যায়, কি করা যায়।
ব্লগটাকেও তো রেডি করতে হবে, তাই ভাবলাম যে আজকে এটাই করে দেখাই। ব্লগটাও তৈরি করা হয়ে গেল, প্লাস আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করাও হলো। আমারও বেশ ভালো লাগে আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করতে পারলে। আর একটা বেলে নিই। একটা পিঠ হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিই। দেখুন তো ভাজা হয়ে গেছে, হচ্ছে তো ঠিকঠাক। চারটেই দেখাবো। এটা একটা পিঠ উল্টে দিলাম। তেলটা দিয়ে দিলাম।
একটা দিয়ে দিচ্ছি। ব্যাস, বললাম যে 4টেই দেখাবো আজকে। এই দেখুন ভাজাটা হয়ে যাচ্ছে। আজ 4টেই দেখাবো রোজ। কি জানেন তো, ঘরে তৈরি করে খাওয়ার একটা মজাই আলাদা, রাস্তা থেকেও কিনতে হয় না। তবু যে রাস্তাটা খাওয়া হয় না তা নয়, এমনটাও নয়, কিন্তু যতটা পারা সম্ভব ঘরে তৈরি করে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেই ভালো বলতে পারে। ব্যাস, ভাজা হয়ে গেছে। 4টে হয়ে গেল। এবারে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে নেবো। ডিমটার মধ্যে আমি অন্য কিছুই দিচ্ছি না, যেহেতু রোলটা তৈরি করব তখনই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো, তাই শুধু ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিলাম। একটু তেলটা গরম হয়ে যাক। ব্যাস, এবার ডিমটা দিয়ে দিলাম। দেখেছেন, ফ্রাই প্যানে সমান করে গোলটা করে নিয়েছি। এবারে একটা পরোটা দিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি হাত দিয়ে কি সহজে ঘুরে যাচ্ছে, হয়তো একটু ছিঁড়ে গেছে। এই দেখুন, ব্যাস একটু মিষ্টা হয়ে যায় ওপিকটা। একটা হয়ে গেছে। আর তেল দিলাম না ফ্রাই প্যানে, যেহেতু আগে দিয়েছি রয়েছে।
ব্যাস একটু ডিমটা হয়ে যায়। নষ্ট করা হচ্ছে প্রচুর। আমি বাড়াচ্ছি না, স্টিমারে রেখে দিয়েছি। এই দেখুন স্টিমারে রেখেছি, নাহলে ডিমের ওপরের অংশটা খেতে গেলে তখন বেশি ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না। তো আর একটু হয়ে যাক ডিমটা, তারপরে আমি দিচ্ছি। এই দেখুন অতি সহজে এটা ঘোরানো যায়, আর ফুলেও উঠছে। এই দেখুন সাদাও হয়ে রয়েছে, ডিমটাও বেশি ভাজা হয়নি। চলুন তাহলে নামিয়ে ফেলি। সবকটা একবারে ভেজে নেব, দুটো হলো। আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। কেমন সুন্দর গোল হয়ে এসছে দেখুন। এখনো কিন্তু আমি স্টিমারে রেখে দিয়েছি। এই দেখুন উড়ে গেল। এই দেখুন কত সুন্দর সাদা সাদা রয়েছে। একটু ওপিটটাকে ভেজে নিচ্ছি ফ্রাই। এই দেখুন কাগজটা নিয়ে নিলাম, 4টে পরোটা ভাজা হয়ে গেছে। এবারে রোলটা করে দেখাই। একটু পেঁয়াজও দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার একটু আমি আমচুর মশলা দেব। ভালো লাগে, টক 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 হয়। এবার টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। দেখুন তো দোকানের মতন হচ্ছে কিনা। খুব ভালো মুড়তে পারি না, কিন্তু তবুও খানিকটার মতো মুড়তে হবে। এই দেখুন
ফুলে যাচ্ছে বন্ধুরা, তাই খানিকটা ভালো করে একটু নেড়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এক পিস আরেকটা নিয়ে নিচ্ছি। তালা দিয়ে আসছে, দরজা দিয়ে পাস করে দেবে। দেখুন তো বন্ধুরা, দোকানের মতন হচ্ছে তো। একটু লঙ্কা দিয়ে নিলাম। আমচুর মশলাটা তো দিলে বেশ খেতে ভালো লাগে। অনেক দোকানে তো দেয়, কাসুন্দিও দেয়, ভালো লাগে। মোটামুটি একটু আটকে দিলাম, দুটো হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে 4টে রোল। তো দোকানের মতন হয়েছে কিনা কমেন্টে বলবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আগামী আরেকটি নতুন ব্লগ ছাড়লে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর প্লিজ অনুরোধ করছি, আপনারা লাইক করবেন। একটা ছোট্ট লাইকের জন্য কিন্তু আমার কাজটাকে খুব উৎসাহ বাড়াবে। তো এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।